আমরা কিন্তু ঠিক শান্তিপুর যে কলেজ আছে সেই কলেজ থেকে একটু এগিয়ে এসে কালনাঘাটের দিকে এগিয়ে আসে কলেজ থেকে। তার এখানে আসলে দেখবে একটা দারুণ একটা কিন্তু প্যান্ডেল করেছে, দেখতে পাচ্ছ, অপূর্ব সৌন্দর্যময় কিন্তু। এখন চলে এসেছি ভদ্রকালীতলা বাজার সমিতির পক্ষ থেকে করা হয়েছে, শান্তিপুরের যে বাজার সমিতি রয়েছে ভদ্রকালীতলা, সেখানে এবার প্রচুর করা হয়েছে ডিজনিল্যান্ড, দেখতে পাচ্ছ। বন্ধুরা সকলকে সুপ্রভাত। এখন আমি দাঁড়িয়ে আছি শান্তিপুর স্টেশনে, আর এখন ঘড়ি কাটা বাজে ঠিক সকাল 8টা বেজে 10 মিনিট হয়েছে। আর শান্তিপুর স্টেশন কেন এসেছি তোমরা ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছো। আর শান্তিপুর স্টেশনে এসেছি 2024 সালে যে রাস উৎসব, সেরা যে রাস উৎসবগুলি কোথায় কোন প্যান্ডেল করেছে সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো। আর তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই শান্তিপুর জানি দুটো কারণে বিখ্যাত, এক হচ্ছে রাস উৎসব আর এক হচ্ছে কালী পুজোর জন্য বিখ্যাত। চলে তোমাদেরকে দেখাবো আজকে রাস উৎসবের যে প্যান্ডেলগুলি সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আমরা কিন্তু শান্তিপুর স্টেশন থেকে নেবেই আমরা ঠিক এই রেল গেটের দিকে যাব, এ পাশে রাস্তা 3 নম্বরের দিকে, এ পাশে রেল গেটের দিকে যাব, গিয়ে তারপর তোমাদেরকে সব প্যান্ডেলগুলি ঘুরে পরপর দেখাচ্ছি। তোমরা ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা এখনও আমাকে চেনো না, তারা নতুন যারা, তাদেরকে বলে রাখি আমি দীপঙ্কর, তোমরা দেখছো দীপগ্নি ব্লগ, তোমাদেরকে স্বাগতম জানাই দীপগ্নি ব্লগ চ্যানেলে। চলো আজকের ভিডিওটা শুরু করি, প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগে। শান্তিপুর রেল স্টেশন থেকে 3 নম্বর রেল স্টেশন থেকে দেখতে পারবে এই যে এই প্যান্ডেলের চূড়াটা দেখতে পারবে। এখানে কিন্তু বুদ্ধ টেম্পল করেছে যুব মুক্তি ক্লাবের পক্ষ থেকে। আর এই টেম্পলটা কিন্তু এখনও প্রতিমা নিয়ে আসা হয়নি, প্রতিমা কিন্তু নিয়ে আসবে বেলার দিকে নিয়ে আসবে, যেহেতু আমি সকালবেলায় চলে এসেছি আর আমাকে আরও প্যান্ডেল কভার করতে হবে এবং আমাকে এরপরে যেতে হবে নবদ্বীপ, তাই তোমাদেরকে এই প্যান্ডেলটা দেখাচ্ছি। আর প্যান্ডেলের সামনেটাই কিন্তু ওখানে প্রতিমাটা রাখবে, দেখতে পাচ্ছ। চলো সামনে দেখবে, ভালো করে দেখিয়ে দিই তোমাদের, দেখো। চলো এরপর নেক্সট প্যান্ডেল কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা। এরপরে আমরা 1 নম্বর স্টেশন, যে শান্তিপুর 1 নম্বর স্টেশন থেকে নেবেই দেখতে পারবে রেলওয়ে ইউনিয়ন হকারের পক্ষ থেকে, হকার সমিতির পক্ষ থেকে কিন্তু এবছর কী সুন্দর রাসের প্যান্ডেল করা হয়েছে। এই প্যান্ডেলটা তোমরা কিন্তু 1 নম্বর স্টেশন থেকে নামলেই কিন্তু দেখতে পারবে। দেখো কত সুন্দর লাগছে, কী সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলটা, অপূর্ব সুন্দর লাগছে। এইটা কিন্তু 1 নম্বর স্টেশন থেকে নেবেই তোমরা পায়ে হেঁটে একদম দেখতে পারবে। আর আজকের প্যান্ডেলগুলি তোমাদেরকে আমি পুরো পায়ে হেঁটেই দেখাবো। চলো এরপর নেক্সট প্যান্ডেল কোনটা আছে, রেলগেটের 1 নম্বর রেলগেটের ওখানে রাস্তা দিয়ে আসলে কিন্তু এই পুকুর পাড়ে একটা প্যান্ডেল দেখতে হবে, ছোটোর মধ্যে কিন্তু দারুণ করেছে জলের উপর প্যান্ডেলটা। আর এখানে প্যান্ডেলের উপরে ঠাকুরগুলি কি সুন্দর লাগছে, দেখো দারুণ লাগে। চলো সামনে গিয়ে দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ। তোমরা যা বলো তা বলো, রাস উৎসবে যে বিভিন্ন ধরনের যে ঠাকুরগুলি দেবদেবীগুলি করে কিন্তু দারুণ লাগে কিন্তু এখানকার দেবদেবীগুলিকে দেখতে কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছ জলের উপরে কিন্তু কত রকম শ্রীকৃষ্ণ রয়েছে আর তার সখীরা রয়েছে। ও পাশে দেখেছো যে শ্রীকৃষ্ণের ছোটোবেলায় ঝুড়ি করে যে মাথার উপরে করে রাখা আছে, দেখতে পাচ্ছ। আমি এখন চলে এসেছি বাইগাছি পাড়ায়, দেখতে পাচ্ছ কীর্তিবাস বাইগাছি পাড়ার। এখানে একটা প্যান্ডেল করেছে, কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখো। আর এটা একটা প্রাথমিক স্কুল আছে বাইগাছি পাড়া কীর্তিবাস এই প্রাথমিক স্কুল। এই প্রাথমিক স্কুলের পাশেই কিন্তু এই প্যান্ডেলটা করেছে, অপূর্ব সৌন্দর্যময় লাগছে কিন্তু প্যান্ডেলটা, দারুণ লাগছে, দেখো। বন্ধুরা এখন তোমরা দেখবে যে ভদ্রকালীতলা ব্যবসা সমিতির পক্ষ থেকে একটি প্যান্ডেল করা হয়েছে। এবছর কিন্তু এদের থিম করেছে ডিজনিল্যান্ড, দেখতে পাচ্ছ, যেটা গত বছর কিন্তু করেছিল তোমার কলকাতায় করেছিল শ্রীভূমির প্যান্ডেল, সেটা কিন্তু এবছর করেছে এখানে ডিজনিল্যান্ড, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে করেছে ভদ্রকালীতলা ব্যবসা সমিতির পক্ষ থেকে এবছর করা হয়েছে কিন্তু ডিজনিল্যান্ড। চলো তোমাদেরকে ভিতরে যাই, গিয়ে মাতৃ প্রতিমা যে এখানে যে কী প্রতিমা করেছে বা কী দেব
বন্ধু তোমাদের আগেই বলছি রাস উৎসবের যে ঠাকুরগুলি কিন্তু দারুণ করে, সেই ঠাকুরগুলি তোমরা দেখতে পাচ্ছ। এরপর নেক্সট প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা 1 নম্বর রেলগেটের দিকে কানলাঘাটের দিকে যেতেই দেখতে পারবে আমরা চলে এসেছি এখন সত্যনারায়ণ বাইগাছিপাড়া সত্যনারায়ণ পুজো কমিটির পক্ষ থেকে এবছর প্যান্ডেল কিন্তু কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে দেখতে পাচ্ছ রাস উৎসবে। এটা তোমরা কিন্তু ডিজনিল্যান্ড দেখেই যে কানলাঘাটের দিকে এগিয়ে যেতেই কিন্তু এই প্যান্ডেলটা পড়বে, এবং এই কানলাঘাটের দিকে যেতেই কিন্তু পরপর প্যান্ডেলগুলি তোমরা দেখতে পারবে। আর এখানে প্যান্ডেলটা দেখো কত সুন্দরভাবে চটের যে বেড়া চটা যে আছে সেইটা দিয়ে কিন্তু ফুটিয়ে তুলেছে, দারুণভাবে ফুটিয়ে তুলেছে। দেখো কত সুন্দর লাগছে, কিন্তু অপূর্ব লাগছে কিন্তু। এরপর নেক্সট প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু ঠিক শান্তিপুর যে কলেজ আছে সেই কলেজ থেকে একটু এগিয়ে এসে কালনাঘাটের দিকে এগিয়ে আসে কলেজ থেকে, তার এখানে আসলে দেখবে একটা দারুণ একটা কিন্তু প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছ, অপূর্ব সৌন্দর্যময় কিন্তু লাগছে প্যান্ডেলটা। চলো তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে যাই, ভেতরে গিয়ে সেটা তোমাদেরকে পুরো দৃশ্যটা দেখাচ্ছি। অপূর্ব সৌন্দর্যময় করেছে দেখো। ভিতরটা দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখো, অপূর্ব লাগছে কিন্তু। এটা পেছনের পোর্শনটা, সামনের পোর্শনটা গেটটা ভালো লাগতো, যেহেতু রোদের আলোটা এই পাশ থেকে পড়েছে তাই অন্ধকার অন্ধকার টাইপের লাগছে। দেখো দারুণ করেছে কিন্তু, পুরো সাজিয়ে তুলেছে। তাহলে ভিতরটা যাই, তোমাদেরকে ভিতরে যে প্রতিমা সেই প্রতিমাটা দর্শন করাবো ভিতরের দিকে গিয়ে। ভেতরটা দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলে, ভিতরটা দারুণ লাগছে কিন্তু। আর কাচের বোতল দিয়ে এখানে করেছে, এগুলো কিন্তু সব বোতল দেখা আছে কাচের দেখতে পাচ্ছ। আর যে টিনের যে ইয়ে আছে সেগুলো। আর এখানে দেখো লিখেছে ওয়াটার ইজ লাইফ, টেক কেয়ার অফ ইট, এয়ার পলিউশন, তারপর এয়ার পলিউশন এড উইথ ফায়ার, ঠিক আছে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি শ্যামবাজার যে বকুলতলা পুজো কমিটি সেই রাস উৎসব সেই প্যান্ডেলের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। তোমাদেরকে দেখালাম প্যান্ডেলটা, আর প্যান্ডেলটা দারুণ কিন্তু লাগছে। চলো ভিতর দিয়ে একবার বাইরেটা তোমাদেরকে দেখাই, বাইরেটা কত সুন্দর লাগে দেখো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শান্তিপুরের যে কাশ্যপপাড়া আছে, যেটা কালনাঘাটের দিকে যেতেই, সেই কালনাঘাটের দিকে যেতেই কিন্তু এই কাশ্যপপাড়ার প্যান্ডেল কিন্তু অপূর্ব এক সৌন্দর্যময় করেছে দেখতে পাচ্ছ। কত সুন্দর পাখির মতন, যে পরীদের দেশ এরকম মতন করেছে। আর ভিতরে চলো করে দেখতে পাবো কাশ্যপপাড়া যে পুজো কমিটির পক্ষ থেকে এবছরের প্যান্ডেলের থিম কিন্তু দারুণ লাগছে। চলো ভিতরটা গিয়ে তোমাদের প্রতিমার দর্শন করাই এবং ভেতরের দৃশ্যটা দেখাই। দেখো ভিতরের দৃশ্যটা কত সুন্দর লাগছে, ভিতর দিয়ে কিছুটা যেতে যেতেই দেখতে পারবে। তার মধ্যে আজকে যেহেতু রাস উৎসব তাই আজকে পুজোর যে যোগান্তি সেগুলো করা হচ্ছে। আর ভিতরে আর একটা সুন্দর কিন্তু লাগছে, এই ডিজাইনটা কিন্তু দারুণ করেছে। এই থিমটা, ভিতরের থিমটা আলাদা রকমভাবে করেছে। এবার আমি তোমাদেরকে মাতৃ প্রতিমা দর্শন করাবো। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু এখানে এখনও রেডি করছে, যে পিছনের চালাটা সেইটাও কিন্তু এখন রেডি করবে, ঠিক আছে। আর মাতৃ প্রতিমার সামনে একটা গাছের মতন থিম করেছে, সেটাও কিন্তু দারুণ লাগছে দেখতে, অপূর্ব সৌন্দর্য লাগছে। আর এখানে দেখে বাঁশ দিয়ে কী সুন্দরভাবে এই থিমটা সাজিয়েছে দেখো, বাঁশের দিয়ে করেছে কিন্তু। শান্তিপুর রাসের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর পারলে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা আরও যদি রাসের ভিডিও দেখতে চাও, নবদ্বীপ রাসের ভিডিও এছাড়া আরও বিভিন্ন উৎসব এবং ভ্রমণের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটা অবশ্যই ফলো করে দিও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, নবদ্বীপ রাসের ব্লগে দেখা হচ্ছে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা বাই বাই, আজকে ভিডিওটা রেখে দিচ্ছি এখানেই যাচ্ছে। আর তোমরা শান্তিপুরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা বাই বাই।